আরে কি হলো, কখন থেকে ডাকছি ঘরে আয়। কি রোদ, কালো হয়ে যাবি। ঘরে চলে আয়, ঘরে চলে আয়। বাবা রোদে কালো হয়ে যাবে বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু নিয়ে এসেছি আরেকটা মজার ভিডিও। আজকে তোমরা দেখতে পারবে বাচ্চাদের স্কিনকে কি করে খুব তাড়াতাড়ি তোমরা তার ট্যানিংটাও রিমুভ করতে পারবে এবং স্কিনের কালারটা আস্তে 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 কি করে অনেক লাইটার হয়ে যায়, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো বাচ্চারা কি হয়, যতই ওদেরকে বারণ করি স্কুলে গেলেও বা বাড়িতে থাকলেও, যেদিন ওদের বাড়িতে ছুটি থাকে, যেমন মোহরের শনিবার রোববার এই দুটো দিন সপ্তাহে ছুটি থাকে, তো এই দুটো দিন ওকে যতই আমি চেষ্টা করি ঘরের মধ্যে রাখার, ও কিন্তু থাকে না। আর ঘরের মধ্যে কতই বা ইনডোর গেমস খেলবে, বাইরে ফ্রেন্ডসরা রয়েছে তাদের সাথে খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা সবটুকুনি জরুরি, তাই না? তো সেগুলো তো ওকে আমাকে করতে দিতেই হয়। তার সাথে সাথে উইকলি অন্তত একবার আমি কিন্তু এই আজকে যে তোমাদের সাথে শেয়ার করব এই মাস্কটা আমি ওর সাথে ইউজ করি। তো চলো একবার দেখিয়ে দিই কিভাবে মাস্কটা ইউজ করব। আজকে আমি যে মাস্কটা তোমাদেরকে ইউজ করে দেখাবো, এই মাস্কটা কিন্তু প্রত্যেক সানডে মানে এভরি সানডে আমি ওকে মাখাবোই, জাস্ট কম্পালসারি। এটাকে বানাই কিভাবে, কিভাবে স্টোর করি, এই মাস্কটা আমি কিভাবে বানাই, কিভাবে স্টোর করি, এ টু জেড কিভাবে অ্যাপ্লাই করি, সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে আমি আজকে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, এই মাস্কটা কিন্তু আমি কমপ্লিটলি বানাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আর তোমরা জাস্ট জানলে অবাক হয়ে যাবে যে এইরকম জিনিস দিয়ে এরকম একটা মাস্ক বানানো সম্ভব। আর জাস্ট একবার বাড়িতে আমার কথা শুনে জাস্ট একবার মানে 50 রুপিস তুমি যদি স্পেন্ড করো, এই মাস্ক তোমার ইজিলি তৈরি হয়ে যাবে ফর 15 ডেজ, 1 মান্থ বলবো না, 15 ডেজ যদি তুমি ইউজ করতে চাও, মানে 2 থেকে 3 বার তুমি ইউজ করতে পারবে 50 রুপিসে মাত্র। তো এই মাস্কটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর নিজেরা বেবিদেরকে তো লাগাবে পরে, আগে বলে না একটা প্যাচ টেস্ট নিতে হয়, তো নিজেদের উপর সেই প্যাচ টেস্টটা নিয়ে ফেলো। এতটাই স্কিন গ্লো করবে যে তোমরা আমার এই ভিডিওটা সেভ করে রাখো, আমাকে এসে কমেন্ট করতে বাধ্য হবে যে সত্যি সত্যি একটা দারুণ মাস্ক তোমাদের দিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে এখন কি আছে বলো তো? কে কে এটার নাম জানো? ঝটপট কমেন্ট করে জানো। তো এই ফ্রুটটাকে ইউজ করে কিন্তু আজকে মাস্কটা বানাবো। দেখো ফ্রুটটা কি বিউটিফুল দেখতে, পুরো পিঙ্ক কালার। তো চলো ফ্রুটটাকে আগে কাটিং করা যাক। ভালো করে ফ্রুটটাকে ধুয়ে নেবে, আমি ধুয়ে নিয়েছি অলরেডি। এবার এটাকে কাটিং করে ভেতরের যে ফ্রুটটা রয়েছে সেটাকে আগে বার করে নিচ্ছি। এইবার এই ফ্রুটটাকে এই বোলটার মধ্যে রাখছি। দেখো চামচ দিয়ে কাটলে কিন্তু ইজিলি ফ্রুটটা এই যে বেরিয়ে এসছে। ডার্ক একটা পিঙ্ক কালার। এই দেখো ফ্রুটটা পুরো ফাঁকা হয়ে গেছে, এর ভেতরে কিন্তু আর কিছু নেই, এই খোসাটা কোনো কাজে লাগবে না, এটা সরিয়ে দিলাম। এই যে ফ্রুটটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি ভালো করে চামচ দিয়ে স্ম্যাশ করে নেব। দেখো ফ্রুটটা দিয়ে আমি কিন্তু একটা থিক পেস্ট বানিয়ে ফেলেছি। ফ্রুটটার নাম আমি বলছি না, কেন কি তোমরা তো জানোই ফ্রুটটার নাম কি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ফ্রুটটার নাম কি। তো ফ্রুটটা দিয়ে কিন্তু একটা থিক পেস্ট আমি বানিয়ে ফেলেছি। এটা তোমরা ইচ্ছা করলে খেয়েও নিতে পারো, তবে এটা খেয়ে নিলে কিন্তু আর মাস্কটা ব্যবহার করতে পারবে না। তো চলো মাস্কটা বানিয়ে ফেলি। একদম এমন করে বানাবে যেন একটু লাম্প না থাকে। তো এটা কিন্তু আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এই যে পেস্টটা কিন্তু পুরো রেডি। তো চলো এবার আমরা অ্যাড করব নেক্সট ইনগ্রেডিয়েন্টস যেটা এখন আমার হাতে আছে, এটাও আমরা খাই, খেয়ে দেখাচ্ছি। তো যেটা আমরা খেতে পারি তাহলে সেটা আমরা স্কিনের উপর খুব ভালোভাবেই অ্যাপ্লাই করতে পারি, তাতে কোনো রকম মানে ইভেন প্যাচ টেস্ট নেওয়ারও প্রয়োজন হয় না। তবুও আমি বলবো মায়েরা যারা বাড়িতে আছো, যারা ভিডিওটা দেখছো, অবশ্যই একবার স্কিনের উপর প্যাচ টেস্ট নিয়ে নিও। তো এনিওয়ে এটা হচ্ছে বেসন, ছোটবেলায় প্রচুর মেখেছি। তো আজকে বেসন দিয়েই কিন্তু নেক্সট স্টেপটা করব। বেসনটা আমি পুরোটাই অ্যাড করে দেবো। এখানে প্রায় 3-4 চামচ মতন বেসন নিয়েছি, পুরো বেসনটাই কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি আমি এই ফ্রুটসটার মধ্যে। পুরোটাই অ্যাড করে দিয়েছি। দেখো
এবার দুটোকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো বেসন দেওয়ার পর এটাকে কিছুটা এরকম লাগছে। এইবার এটাকে স্টোর করার উপায় হচ্ছে ফ্রিজের যে কন্টেনারগুলোর মধ্যে আমরা বরফ স্টোর করি, যে এগুলোর মধ্যে কিন্তু 1 চামচ 2 চামচ করে দিয়ে আমরা ফ্রিজে স্টোর করব। এই যে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু স্টোর করব, এবং যদি আমি উইকলি 2বার ইউজ করতে চাই বা 3বার ইউজ করতে চাই সেই অনুযায়ী কিন্তু আগের থেকে মানে ফ্রিজের থেকে আগের থেকেই বার করে নিতে হবে অন্তত 20 মিনিট। তাহলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে, মানে ঠান্ডাটা কেটে যাবে, তাহলে আর বাচ্চার ঠান্ডা লাগবে না। এইভাবে কিন্তু তোমরা ইজিলি এটাকে ফ্রিজে স্টোর করতে পারো। প্রতিবার একটা করে কিউব ইউজ করলেই যথেষ্ট, তাতেই দেখবে ফুল বডি এবং ফেস হয়ে যাবে গেছে। এটা কিন্তু এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে স্টোর করে এটা তুমি অন্তত 1 মাস ইউজ করতে পারবে। তো চলো এটা আগে এখন ফ্রিজে রেখে আসি। মাছ তো রেডি হয়ে গেছে, মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, একটুখানি বাঁচিয়ে রেখেছি আজকে মাখানোর জন্য। তোমাদের দেখিয়ে দিই কোয়ান্টিটিতে, দেখো এইটুখানি জাস্ট, এটাই কিন্তু ফুল বডি কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের সামনেই এখন মোহরকে একবার অ্যাপ্লাই করি। স্কিনের জমে থাকা ময়লাটাকে পুরো ক্লিন করে দেওয়া। আর যে ফ্রুটটা আজকে ইউজ করে মাস্কটা বানিয়েছি, সেই ফ্রুটটার কাজ হচ্ছে তোমার স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেওয়া। এতটা গ্লো আনবে না, তোমার জাস্ট বিলিভ হবে না, আয়নার কাছে গিয়ে জাস্ট এরকম করে তুমি দেখতে বাধ্য হবে। আমি বলছি অ্যাটলিস্ট একবার জাস্ট এটাকে ইউজ করে দেখো। অনেক কিছুই তো আমরা ইউজ করি, তো এই DIYটা একবার করে দেখো, তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে, এটাই আমার মনে হয়। তো চলো, আর 15 মিনিট পরেই তোমরা দেখতে পারবে মোহরকে কেমন লাগছে, মোহরের ট্যান কতটা ক্লিয়ার হলো সেটা 15 মিনিট পরেই তোমরা দেখতে পারবে। এই দেখো মোহরের কিন্তু এতক্ষণে শুকিয়ে গেছে, 15 মিনিটের মধ্যেই কিন্তু পুরো শুকিয়ে গেছে। দাঁড়া একবার দেখাই, এই যে গালে দেখো ডলছি, উঠছে না, ঠিক আছে, এই যে ডলছি উঠছে না, এই যে আমার হাতে লাগছে না কিন্তু। তো চলো এবার মোহরকে সুন্দর করে স্নান করিয়ে দেব। চলো, দেখতেই পাচ্ছ তোমরা বিফোর অ্যান্ড আফটার লুক, দেখতেই পাচ্ছ যে মোহর কতটা গ্লো করছে স্নানের পরে। বিশেষ করে ওর ফেস এরিয়াটা দেখো অনেক গ্লো করছে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আমার চ্যানেলে। ততদিন ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বাই।